নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি প্রতিনিয়ত আমরা পরমেশ্বরের বচন বিষয়ে আপনাদেরকে উৎসাহিত করি, কিন্তু আজকে পরমেশ্বর আপনাদেরকে ডাইরেক্ট কিছু কথা বলবে। কেন কি পরমেশ্বর আপনাদের জীবনে যে সমস্যা এসছে বিশ্বাসীদের জীবনে তা কিন্তু জানে। কারণ কি পরমেশ্বর জানে কখন কি হতে পারে। আত্মাতে তিনি সব কিছু জানে, কারণ কি তিনি সর্বশক্তিমান অলমাইটি পরমেশ্বর আছে। আর যিশু জগতে কেন এসেছিল? যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে আসেনি। যেসব মানুষেরা যিশুকে আজকে খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে দূর করে দিচ্ছে, তারা আসলেও জানে না তারা কি করছে। তা যিশু পরমেশ্বরের বিষয়ে আমাদেরকে প্রতিনিয়ত শিখিয়েছে। কারণ কি পবিত্র আত্মা পরমেশ্বর আমাদের মধ্যে সবসময় কি রয়েছে? আমাদেরকে আত্মাতে চালিত করছে। যখন আমরা বিশ্বাস করেছি, বিশ্বাসের কাজ করছি, তখন আমরা পরমেশ্বরের মহিমা, আত্মিক ব্লেসিং আমাদের জীবনে দেখতে পাচ্ছি। অনেক অনেক জায়গায় বিভিন্নভাবে কি ঈশ্বরের কাজকে, পরমেশ্বরের ভবন, সৎসঙ্গতি, জেরুসালেম অর্থাৎ ঈশ্বরের যেখানে আরাধনা স্থল, উপাসনা স্থল, তারা বন্ধ করার চেষ্টা করছে। অর্থাৎ জগতের মানুষেরা এখানে বিভিন্নভাবে তারা ধর্মের দোহাই দিয়ে পরমেশ্বরের সত্য বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই পরমেশ্বর আজকে আপনাদেরকে এই বিষয়ে শেখাবে। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। কারণ কি পরমেশ্বর পিতার বাক্য বিষয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও আনি, যেগুলো আপনাদেরকে আত্মিকভাবে উৎসাহিত করে এবং পরমেশ্বরের বাক্য অনুসারে সঠিক অনুসারে চলতে তালিকা শেখায়, চলার তালিকা। কারণ কি পরমেশ্বর একবার বলে আর আমরা দুইবার শুনি, কিন্তু পরমেশ্বর বারবার বলবে না। কারণ কি পরমেশ্বর পিতা তিনি কি আছে? সর্বশক্তিমান ঈশ্বর আছেন। তিনি কোনো মৃত ঈশ্বর নয়, তিনি জীবন্ত ঈশ্বর আছেন। আর জীবন্ত ঈশ্বরের হাতে পতিত হওয়া ভয়ানক বিষয়। তাই যেসব ব্যক্তিরা পরমেশ্বরের বিরুদ্ধে আজকে কথা বলছে না, তারা একটা সময় দেখবেন তারাই নেশে নত হবে এবং পরমেশ্বরের বাক্যতে পরমেশ্বরের কাছে জানুপাতিত হয়ে প্রার্থনা করবে যিশুর নামে। কারণ কি পরমেশ্বরের কাজে যারা যারা বাধাদান করছে, তারা প্রত্যেকে পরমেশ্বর কি করছে? তাদেরকে মনকে চেঞ্জ করে এবং তার বাক্যতে, তার কার্যে নত করাবে, তার ব্যবস্থাতে নত করাবে। পরমেশ্বর বচন বলে যে আমি আপন বাক্য সফল করিতে সদা সর্বদা জাগ্রত বা প্রস্তুত রয়েছি। অর্থাৎ পরমেশ্বর আজকে যে কাজ আমরা করছি, পরমেশ্বরের ভবন, পরমেশ্বরের প্রার্থনা, বচন যা আমরা করছি, সেটা মণ্ডলী হোক, ভবন হোক, সৎসঙ্গতি হোক, এটা আমাদের বা আপনাদের কাজ নয়। এটা কার কাজ? পরমেশ্বরের কাজ। আর পরমেশ্বর তার নিজের কাজকে কি করার জন্য সবসময় কি আছে? তৈরি বা প্রস্তুত আছে, অর্থাৎ জাগ্রত বা তৈয়ার রয়েছে। পরমেশ্বর বলে যে আমি আপন বাক্য, আমি আপন কাজ সফল করিবার জন্য সর্বদা জেগে আছি আত্মাতে। অর্থাৎ আমরা ঘুমিয়ে পড়ি, পরমেশ্বর কখনো ঘুমায় না। আত্মাতে তিনি সবসময় কি আছে? পরমাত্মা সবসময় কি তৈয়ার আছে, প্রস্তুত আছে। আজকে আমরা যার কাজ করছি, সেটা কার কাজ করছি? না, আমরা পরমেশ্বর পিতার কাজ করছি। যিশুর পবিত্র বিষয়কে আমরা আলোচনা করছি, না আমরা কোনো ধর্ম পাল্টেছি। যেসব মানুষেরা বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে আজকে পরমেশ্বর পিতার ভবনকে বন্ধ করার চেষ্টা করছে, তারা মানুষকে নয়, তারা ঈশ্বরের কাজকে বাধা দিচ্ছে। পরমেশ্বরের কাজকে বাধা দেওয়ার প্রতিফল কি হতে পারে তারা খুব শীঘ্রই জানতে পারবে। কারণ কি পরমেশ্বর বলে আমি আপন বাক্য সফল করিতে সদা সর্বদা তৈরি বা প্রস্তুত আছি। তাই তোমরা কে আমার বিরুদ্ধে উঠবে? কোন মনুষ্য আমার বিরুদ্ধে কথা বলবে? কারণ কি পরমেশ্বর সমস্ত মানুষকে বানিয়েছে, জগৎ সংসারের সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা। তাই তিনার উপর কথা বলার সাহস না কোনো মানুষের আছে, না কোনো মানুষের থাকবে। তাই পরমেশ্বর বলে যে সব কিছু আমার হস্ত গড়া, তাই তোমরা কেন আমার বিরুদ্ধে কথা বলছো? আজকে পরমেশ্বরের ভবন বন্ধ করছে মানে আপনি ভাববেন না যে আপনার ভবন বন্ধ করছে, আপনার কার্য। এটা ঈশ্বরের কাজ করে বন্ধ করছে। যিশুর কি? যিশুর বিরুদ্ধে উঠছে। অর্থাৎ যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে আসেনি। পরমেশ্বর জগতে তাকে প্রেরণ করেছিল যিশুকে, যিশু খ্রিস্টকে জগতে মানব জাতির উদ্ধারের জন্য। কারণ যিশু যদি সে ধর্ম পরিবর্তন করতে আসতো, তাহলে সে বিভিন্ন ধর্মের সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষের কি কোলাহল লাগিয়ে দিত। কিন্তু তিনি তা করেনি। কিন্তু তিনি কি স্পষ্টরূপে পরমেশ্বরের বিষয়ে শিখাইয়েছে, কেমন করে ঈশ্বরের মহিমা, কেমন করে ঈশ্বরকে প্রার্থনা করলে আশীর্বাদ পাওয়া যায়, সেই বিষয়ে আপনাদের সামনে আজকে বচনের দ্বারা রেখেছে। আর সেইগুলি আমাদের জীবনে কি আত্মিক ফল নিয়ে আসছে। যখন আমরা বিশ্বাস করছি যিশু মসিতে পরমেশ্বরের ব্লেসিং, আত্মিক পাওয়ার, সামর্থ্য আমরা উপলব্ধি করছি। পরমেশ্বর পিতা বলে যে আমার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কীভাবে নত করাতে হয় আমি জানি। কারণ কি এর আগে অনেক অনেক জায়গায় অনেক অনেক মানুষেরা পরমেশ্বরের ভবনকে বন্ধ করানোর জন্য বিভিন্ন উল্টো পাল্টা বিভিন্ন ধরনের গালিগালাজ করেছিল, বিভিন্ন ধরনের কি ঈশ্বরের বিরুদ্ধে উঠেছিল, ষড়যন্ত্র করেছিল। সেই সব ব্যক্তিদের জীবনে এমন মহামারী রোগ এসেছিল, তারা ঘুরে পরমেশ্বরের কাছে এসে প্রার্থনা করে সেই রোগ থেকে মুক্ত হয়েছিল। এবং তারাই একদিন সাক্ষ্য দিচ্ছিল যে পিতা আমি আপনার বিরুদ্ধে কথা বলে আমি ভুল করেছি, ঈশ্বর আপনারা আমাকে ক্ষমা করুন, যিশু আমাকে ক্ষমা করুন। আর সেই
সেই দিনই সে ব্যক্তিরা কী হয়েছিল, ছুটকারা পেয়েছিল। কারণ কি অনেক ব্যক্তি আমি সাক্ষ্য দেখেছি। তাই এই সময় যে সময় আমরা যাচ্ছি, ঈশ্বরের বিরুদ্ধে অনেক ব্যক্তিরা উঠছে, তার ঈশ্বরের ভবনকে, ঈশ্বরের ভালো কার্যকে কি বন্ধ করতে চাইছে। কারণ কি যেখানে ভালো সত্য পবিত্র আছে সেখানে মানুষ যেতে চাইছে না, কারণ কি মানুষ অন্ধকারকে ভালোবাসলো। তাই পরমেশ্বর বলে যে মানুষ তার চিন্তা ভাবনা অন্ধকার, পাপ করবে, এই জন্য সে ঈশ্বরের ভালো কাজকে মানে বন্ধ করবে। তার জন্যই তারা কোশিশ করছে বিভিন্ন ধর্মের দোহাই দেওয়া। তারা করছে এমন নয়, শয়তান তাদেরকে কি করছে, প্ররোচনা দিচ্ছে, উস্কানি দিচ্ছে, যাও তোমরা এরকম করো, ঈশ্বরের বিরুদ্ধে উঠো। কারণ কি ঈশ্বরের বিরুদ্ধে উঠার ক্ষমতা কোনো মানুষের নেই, কিন্তু শয়তান মানুষকে উস্কাচ্ছে, তার আত্মার দ্বারা প্রবাহিত করাচ্ছে যে যাও পরমেশ্বরের সৎসঙ্গতি বন্ধ করো। এইভাবে শয়তান তার কি চালাকিগুলো, ছল চাতুরিগুলো জগতের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং মানুষ সেটা বুঝতে পারছে না, কিন্তু তিনি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে। কারণ ঈশ্বরের বিরুদ্ধে যত কথা বলবে, ঈশ্বরের বিরুদ্ধে তত পাপ করবে। আর পাপ ক্ষমা রাস্তা আছে যিশুর কাছে আছে। কারণ জগতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ পাপের পরিত্রাণ পাবে। একটা নাম দেখিয়ে দিন, যে যারা ঈশ্বরের ভবন বন্ধ করার চেষ্টা করছে, ঈশ্বরের কাজ, তাদেরকে বলুন আপনারা একটা নাম দেখিয়ে দিন যে নামে মানুষের ছুটকারা হবে। তাদেরকে বলুন আপনি কি আমার পাপের ক্ষমা নেবেন, আপনি কি আমার পাপের ভার নেবেন, না আপনি আমাকে সুস্থ সুন্দরভাবে জীবনে চাঙ্গাই দেবেন, আপনি আমার জীবনকে পরিবর্তন করবেন। কারণ কত কঠিন বিমারি রোগ থেকে আমরা সুস্থ হয়েছি পরমেশ্বরের ভবনে, পরমেশ্বরের বাক্যতে, যিশুতে এসে। তাই অবশ্যই এই বিষয়টাকে হেলাফেলা ভাববেন না। তাই ঈশ্বরের কাজকে যারা বন্ধ করার চেষ্টা করছে তাদেরকে উচিত জবাব দিন, আর বাক্য দ্বারাই দিন এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন। ঠিক আছে? যদি আপনাদের ওখানে কোনো বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, তো আপনারা পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখুন। পরমেশ্বর তার মনকে চেঞ্জ করবে। সে হতে পারে কোনো মন্ত্রী, হতে পারে কোনো নেতা জগতের, হতে পারে সে বড় বড় উচ্চ পদস্থ লোককে, পুলিশ প্রশাসন, আইন, সব পরমেশ্বরের কি কথা শুনবে এবং পরমেশ্বর সমস্ত কিছুকে কি তার নিজের বশে রাখতে পারে। পরমেশ্বরের কাছে প্রে করুন, মানুষকে না বলে। তারপরে আপনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করবা, পরমেশ্বর আত্মাতে যেটা লাগাবে সেই অনুসারে আপনি চলুন। দেখবেন কোনো বাধা বিপত্তি যা আসবে যিশুর নামে সব আউট হবে, স্টার্ট আউট, নিকাল জায়গা, পরমেশ্বর বলে। তাই অবশ্যই ভয় পাবেন না বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করুন, পরমেশ্বরের বচনকে আরো মজবুত সহকারে নিয়ে চলুন। আপনাদের চলার ভুলের জন্য আজকে বিরোধী খাড়া উঠছে। বিরোধী খাড়া কখন হয়, যখন আপনারা ভুল করেন। তৃতীয় ব্যক্তি সুযোগ কখন পায়, যখন আপনি তাকে সুযোগ দেন। তাই সুযোগ, যিশু বলে সুযোগ না দেও না, সুযোগ দেও না, তাহলে সে তোমাদের জীবনে আর কাজ করতে পারবে না। তাই পরমেশ্বর পিতা আপনাদেরকে আজকে এই বিষয় শেখাচ্ছে, যাতে আপনারা পরমেশ্বরের ভালো বিষয়কে শিখে পরমেশ্বরের অনুসারে চলে তাদেরকে জবাব দিতে পারেন জগতের জাতিগণকে। পরমেশ্বর কোনো ধর্ম জাতি সৃষ্টি করেনি, পরমেশ্বর মানুষ জাতিকে সৃষ্টি করেছে, আর সেটাই একমাত্র রিয়েলিটি। যদি ধর্ম আলাদা হতো তাহলে আপনার রক্ত লাল, তার রক্ত নীল হতো। কারণ কি ধর্ম নয়, কর্ম সব থেকে বড়, পরমেশ্বরের বচন যেটা বলে। যিশু সব থেকে কি কর্ম ভালো করেছে, তার জন্য যিশু কি স্বর্গে পরমেশ্বরের ডান পাশে আছে। জগতের বিচার করার জন্য যিশু কি তৈরি হচ্ছে। তাই পরমেশ্বর বলে যে বাক্য যেমন লেখা আছে তেমনভাবে হচ্ছে। বিরোধীরা উঠছে, কারণ কি এরাও বাক্যে লেখা আছে, বিরোধীরা উঠবে। তাই ভয় পাবেন না, বিশ্বাস করুন, যেভাবে বিরোধী উঠবে তো নেগেটিভ যত যত আসবে, পজিটিভ তত বেশি বেশি আসবে। তাই ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, বিকজ আই এম ইউর গড। পরমেশ্বর আপনাদের ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, আমাদের ঈশ্বর। তাই আমাদেরকে তিনি সেভ করার দায়িত্ব রেখেছেন। ভয় করবেন না, পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন এবং হেল্পলাইন আমাদের রয়েছে, হেল্পলাইনে ফোন করুন, পরমেশ্বর আপনাদেরকে শেখাবে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি হেল্পলাইন নম্বর কীভাবে যোগাযোগ করতে হয়, বা আপনার চাইলে পরমেশ্বর মিনিস্ট্রির সঙ্গে কানেক্ট করতে পারেন। পরমেশ্বর আপনাদেরকে শেখাবে আরও বিষয় নতুন নতুন কীভাবে চলতে হবে, কেমনভাবে বিরোধীদেরকে জব্দ করতে হবে পরমেশ্বরের বচন দ্বারা। ওকে? তাই যারা আজকে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে, তারা ঈশ্বরের বিরুদ্ধেই কথা বলছে, আর মানুষের বিরুদ্ধে নয়। আপনার আমার কার্য নয় পরমেশ্বরের, পরমেশ্বরের কার্য পরমেশ্বরের। আর পরমেশ্বর ভালো করে জানে কিভাবে করাতে হবে। কারণ মুসার সময় দেখেছেন হেরনকে কিভাবে নত করিয়েছিল। সব কিছু পরমেশ্বরের কাছে পসিবল, যেটা মানুষের কাছে পসিবল নয় সেটা পরমেশ্বরের কাছে পসিবল। তাই ডোন্ট ওয়ারি, পরমেশ্বর আপনাদের সঙ্গে আছে, যিশু সব আপনাদের সঙ্গে আছে। আর পরমেশ্বর পিতা যিশু তার কাজ সুন্দরভাবে করিয়ে নেবে। কিভাবে করবে সেটা তার উপর ছেড়ে দিন। ওকে? তাই পরমেশ্বর যেটা শেখালো এই অনুসারে চলুন। আর অবশ্যই কিছু জানা তাহলে কমেন্ট করুন, ঠিক আছে? আর পরমেশ্বর পিতার বাক্য অনুসারে যদি সঠিক রূপে চলতে পারে, তাহলে বিরোধীরা আর কিছু করতে পারবে না। ওকে? পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখায়। ধন্যবাদ যিশু, ধন্যবাদ পিতা। আমেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আমেন। প্রেজ অফ লর্ড। পরমেশ্বরকে তারিফ করো।